আসসালামু আলাইকুম। ২০২৪ শিক্ষাবর্ষের অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার নতুন সিলেবাসের নতুন মানবন্টনে আজকে আমরা সিবি এর প্র্যাকটিস সহ উত্তর সহ বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, এখানে দেখো তোমাদের বার্ষিক পরীক্ষার নতুন সিলেবাসে ৩টি এক্সপেরিয়েন্স অর্থাৎ ৩টি অভিজ্ঞতা 6, 7, 8 আর আজকে আমরা উত্তর সহ সিবি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তবে তোমরা যারা আমাদের এমসিকিউ এবং শর্ট আনসার কোশ্চেনের ভিডিওটি দেখোনি তারা দেখে নিবে। আনসার টু দ্য কোশ্চেন 1, এরপর আনসার টু দ্য কোশ্চেন 2, দেন ট্রু ফলস ম্যাচিং সামারি যারা দেখোনি দেখে নিবে। এরপর কবিতা অংশের মেটাফোর অর্থাৎ রূপকগুলি শনাক্ত করা সেটার বিস্তারিত আলোচনা করেছি, দেখে নিবে ভিডিওটি না দেখলে। আনসার টু দ্য কোশ্চেন 3, এরপর আনসার টু দ্য কোশ্চেন 4 কোহেসিভ ডিভাইস, এটা নিয়ে যারা বোঝেনি তারা ভালো করে দেখে নিবে। এরপর রাইট ফর্মস অফ ভার্ব, এটা আনসার টু দ্য কোশ্চেন 5, এটা দেখে নিবে। এরপরে নান ফিনিট এর বিস্তারিত আলোচনা করা হয়েছে আনসার টু দ্য কোশ্চেন 6। এরপর আনসার টু দ্য কোশ্চেন 7, এটা ছিল ইন্টারভাল অফ টাইম, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজকের ভিডিওতে আমরা রাইটিং সিবি অর্থাৎ সিবি কারিকুলাম বিটা অর্থাৎ সিবি লেখার নিয়ম সহ বিস্তারিত উত্তর সহ আলোচনা করব। এটা তোমাদের পরীক্ষায় আনসার টু দ্য কোশ্চেন 8 থাকবে, এখানে 10 নাম্বার। চলো বন্ধুরা শুরু করি। এই যে দেখো আনসার কোশ্চেন 8 সিবি। বন্ধুরা, তোমাদের সুবিধার্থে আমরা অর্থ করে দিব। এই যে দেখো, এই যে আমরা যদি তোমাদেরকে দাঁড়াও একটু অর্থ করে দিই। 1 নম্বর সিবিতে কি বলা হয়েছে, এই যে দেখো, এই যে এদিকে খেয়াল করো, এদিকে অর্থ আসবে। এখানে আমি যদি ক্লিক করি এখানে অর্থ দেখাবে তোমাদের সুবিধার্থে। গ্রিন ফ্রেন্ডস মানে গ্রিন বন্ধু আর কি। তো নামের একটি স্বনামধন্য সমাজসেবা প্রতিষ্ঠান তাদের চলমান প্রকল্পের জন্য কিছু দক্ষ ও যোগ্যতা উদ্যানবিদ নিয়োগ দিতে আগ্রহী। এরপর দেখো আমি এদিকে লিখলে তোমাদের এদিকে অর্থ উঠবে। তোমাদের সুবিধার্থে অর্থ সহ দিয়ে দিচ্ছি। ডান দিকে লক্ষ্য করো, যে তোমরা এদিকে লক্ষ্য করো। তোমাদের প্রশ্ন, তারা এসএসসি সহযোগ্য ও বিচক্ষণ সঙ্গে এবং এই ক্ষেত্রে 2 বছরের কাজের অভিজ্ঞতা চায়, যারা প্রকল্পের বাগান করার সমস্ত দিক সহজতর করবে এবং সহায়তা করবে। তো প্রশ্ন হচ্ছে, এই যে প্রশ্ন দেখো এখানে কি বলেছে, যদি এখানে দেখো বলা হয়েছে, এই যে যদি তুমি যদি নিজেকে এই পদের জন্য উপযুক্ত এবং যোগ্য প্রার্থী মনে করো তবে কাজের জন্য একটি সিবি লিখো। তো এখন এই যে এটা আছে, এটা থেকে তোমাকে এখন একটা সিবি লিখতে হবে। তো এখানে দেখো বলা হয়েছে, এই দেখো এখানে কি বলেছে, দা ফলোইং পয়েন্টস, অর্থাৎ তোমরা এদিকে অর্থের দিকে দেখো, নিচের বিষয়গুলো অবশ্যই তোমার সিবিতে উল্লেখ করতে হবে। এখানে যে বিষয়গুলো দেওয়া হয়েছে, যে বিষয়গুলো কি দেখো, এখানে একটা বিষয় হচ্ছে এই যে ডানে দেখো অর্থ আসবে, যোগাযোগের তথ্য সহ একটি শিরোনাম তৈরি করো। এরপরে হচ্ছে এই যে এখানে দুইটি একসাথে দিচ্ছি, এখানে বলা হচ্ছে ক্যারিয়ারের উদ্দেশ্যগুলি অন্তর্ভুক্ত করো। এরপরে 3 নম্বর হচ্ছে শিক্ষাগত বিবরণ সরবরাহ করা, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার গুলো তোমাকে লিখতে হবে। এরপরে 4 নম্বরে বলেছে তোমার প্রাসঙ্গিক দক্ষতা প্রদান করো। এরপরে 5 নম্বরে বলেছে তোমার ব্যক্তিগত তথ্য এবং ব্যক্তিগত বৈশিষ্ট্য বর্ণনা করো। এরপর বলছে 2টি রেফারেন্স, তোমাকে 2টি রেফারেন্স দিতে হবে। তো বন্ধুরা, এই যে হচ্ছে এটা হচ্ছে তোমার মানে আলোচনা, আর এটা হচ্ছে সিবি লেখার জন্য বলা নির্দেশ দেওয়া হয়েছে। আর বলেছে নিচের এই যে নিচের যে পয়েন্টগুলো আছে সেগুলো অনুসরণ করতে হবে। তো চলো আমরা এখন উত্তর করে নিই, তোমাদের সুবিধার্থে আমরা অর্থ দেখাই দিই। এখানে দেখো ক্যারিয়ার অবজেক্ট, হ্যাঁ তোমরা প্রথমেই মানে উদ্দেশ্য লিখতে পারো। এই যে এখানে নিয়মটা এইভাবে ফলো রাখতে পারো। সিবি এক এক সময় এক এক নিয়মে লেখা যায়। তো এই যে এখানে দেখো আমি অর্থ তোমাদের বোঝার জন্য অর্থটা দিয়ে দিচ্ছি। এই যে এখানে দেখো, এই যে ডান দিকে অর্থ লক্ষ্য করো, কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং উৎসর্গের সাথে এই ক্ষেত্রে শ্রেষ্ঠতা অর্জন করা। তো এরপরে এখানে এডুকেশন কোয়ালিফিকেশন তোমার এখানে দিতে পারো। এরপরে এখানে এইভাবে করে ঘর করে দিবে। এবার দেখো অর্থগুলো হচ্ছে এক্সপেরিয়েন্স, তোমার অভিজ্ঞতা দিতে বলেছে। অভিজ্ঞতার অর্থ দেখো এইভাবে, তোমরা তোমাদের মতো করে বানায় লিখতে পারবে অথবা লিখতে পারো গত 2 বছর ধরে সবুজায়ন ফাউন্ডেশন ঢাকায় মালি হিসেবে কাজ করছেন, মানে তুমি করছো। এরপরে স্কিল, তোমার এই যে স্কিল কি সেটাও এখানে বলে দিতে পারো। এই যে দেখো এখানে ডান দিকে অর্থ উঠতেছে, তোমাদের সুবিধার্থে দিয়ে দিচ্ছি। ভাষার দক্ষতা, তোমার কি কি দক্ষতা আছে, স্কিল আছে, এখানে এই যে লেখা আছে তোমরা এগুলো লিখে দিতে পারো। এরপর হচ্ছে ইন্টারেস্ট, তোমার আকর্ষণীয় জিনিস কি,
তোমার ইন্টারেস্ট কি, কৃষিকাজ এবং মাছ ধরা। এই যে এরপরে দেখো পার্সোনাল ডিটেলস, তোমার বিস্তারিত আহ, নাম দিবে তুমি। নেম এখানে রাবিদ হোসেন হাসান, তুমি নাম লিখবে। এরপরে তোমার ফাদার নাম, মাতার নাম, এই যে লিখে দিবে। হ্যাঁ, লেখার পরে এই যে দেখো তুমি এখানে স্বাক্ষর করবি। এই যে নিচে দেখো, এখানে দেখো এই যে, এরপর এখানে যে রেফারেন্স এটা দিয়ে এখানে তোমাদের মতো করে বানিয়ে লিখবে। লিখে যে এখানে দুজনের রেফারেন্স দিবে, দিয়ে সিগনেচার তোমার সাক্ষ্য দিয়ে তো রাবিত লিখবে না, তুমি তোমার নাম লিখবে, নিচে তুমি সাক্ষ্য দিবে। বন্ধুরা এখানে দেখো এই যে এখানে 7টি পয়েন্ট বলেছে, এই পয়েন্ট গুলোই উল্লেখ করতে হবে তোমাকে। এই পয়েন্টের আলোকে নিচে সিবিটি লিখতে হবে। বন্ধুরা এইভাবে তোমরা সিবি লিখবে। এরপর দেখো আমরা যে 2 নম্বর সিবি করি, এখানে কি লিখেছে দেখো, আমি তোমাদের আবারও তুলে দিচ্ছি। এই যে, তো এখানে এই দেখো বলা হয়েছে শিশু শ্রমের বিরুদ্ধে কাজ করা, লাইট মানে এই যে তোমরা দেখে নাও অর্থ, আমার দেরি হয়ে যাবে তাই। এরপর দেখো আমি অর্থ তুলে দিচ্ছি সুবিধার্থে, তোমরা অর্থ দেখে নাও। এই যে পাশে অর্থ আছে। এরপরে এখন তোমাকে বলা হচ্ছে যদি তুমি কি করো, যদি তুমি এই যে আমি অর্থটি তুলে দিচ্ছি, তো এখানে দেখো আবারও দিচ্ছি। এই যে এই মানে তুমি যদি নিজেকে এই পদের জন্য উপযুক্ত এবং যোগ্য প্রার্থী মনে করো তবে কাজের জন্য একটি সিভি লিখো। তো মানে তোমাকে সিভি লিখতে বলবে। এখন নিচে বলে দিয়েছে এটি নিচের পয়েন্টগুলো তোমাকে ফলো করতে হবে। আমরা 1 নম্বরের জন্য এই পয়েন্টগুলো তোমাদেরকে অর্থসহ লিখে দিয়েছি। আবার একটু দেখো, এই যে পয়েন্টগুলো ফলো করতে হবে। তো এই যে পয়েন্টের আলোকে তোমরা আবার একের মতো করে এই যে লিখে নিবে। এখানে তোমরা এটা তোমাদের মতো লিখতে পারো। এই যে অর্থ দিয়েছি, এরপরে তুমি তোমার শিক্ষাগত যোগ্যতা দিবে, এরপরে এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা দিবে। এই যে অর্থ দেখো, অর্থ তুলে দিচ্ছি, ডানে দেখো অর্থ উঠতেছে। এরপর হচ্ছে তোমার এই যে এখানে তুমি কি করতেছো, তোমার স্কিল কি, হ্যাঁ এখানে পয়েন্ট গুলো লিখে রাখতে পারো, দিতে পারো। এই যে অর্থ তুলে দিচ্ছি দেখো ডান দিকে। এই যে ইংরেজি ভাষা চমৎকার, কথ্য ও লিখিত দক্ষতা আছে তোমার, এগুলো লিখে নিতে পারো। এরপর ইন্টারেস্ট, তোমার ইন্টারেস্ট কি, ইন্টারেস্টে গান শোনা, লেখা। এই যে এরপরে দেখো নিচের দিকে এবার তোমাকে এখানে এখানে আসতে হবে। দেখো 2 নং সিবির কিন্তু এটা থেকে বামে এখানে আসতে হবে। এই যে এর পার্সোনাল ডিটেলস লিখবে তুমি। এই যে পার্সোনাল ডিটেলস লিখে এবার তোমাকে এই যে 2টি রেফারেন্স দিতে হবে, মানে দুইজনের রেফারেন্স আর কি। এই যে দেখো আমি তোর অর্থ দিচ্ছি। এই যে তথ্যসূত্র, তো দিয়ে দুইজনের তুমি তোমার মতো নাম লিখে দিবে। লেখার পর তুমি তোমার নাম সিগনেচারে এখানে স্বাক্ষর করে দিবে। তো তুমি এখানে সালাম মৌলিক লেখা আছে, তুমি তোমার নাম দিবে যখন এখানে তুমি যে নাম এখানে যে নামটি দিয়েছো নিচেও সেই নামটি দিবে। বন্ধুরা এইভাবে তোমরা প্র্যাকটিস করতে পারো। এবার দেখো 3 নম্বর সিবি, এখানে সেম আবার আগের মতো তোমাকে এখানে বলা হয়েছে। এই ডান দিকে অর্থ দেখো। এরপরে এখানে দেখো এই যে ডান দিকে অর্থ দেখো, এই যে অর্থটা তোমরা দেখে নাও। এবার বলা হয়েছে এখানে কি বলেছে দেখো, যদি তুমি মনে করো, এই যে অর্থ দেখো। এবার তোমাকে বলেছে নিচের পয়েন্টগুলো মানে উল্লেখ করতে হবে আর কি। তো এই যে পয়েন্টগুলো কি আমরা তখন আলোচনা করেছিলাম, আবারও দেখাচ্ছি। এই যে ডানে অর্থ দেখো। এবারে তোমাকে আগের নিয়ম একটাই রাখবে তোমরা। এই যে আমি তোমাদের সুবিধার্থে অর্থ তুলে দিচ্ছি। এই যে দেখো, একটি স্বনামধন্য প্রতিষ্ঠানের সফল ক্যারিয়ার গড়ে তোলা। তো এরপরে তোমরা তোমাদের মতো লিখবে, এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা লিখবে। এই যে ডানে দেখো অর্থ লিখে দিয়েছি, অর্থ উঠতেছে ডানে। এরপরে দেখো এখানে কম্পিউটার লাইব্রেসি, তোমার দক্ষতা, তোমার এই যে দেখো ইন্টারনেট ব্রাউজিং, হ্যাঁ এরপরে হচ্ছে তোমার ভাষা, ল্যাঙ্গুয়েজ। এই যে দেখো ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, অর্থাৎ এখানে কি করেছো, এই যে ভাষা করেছো। হ্যাঁ এরপরে হচ্ছে তোমার এটার পরে তোমরা ইন্টারেস্ট হচ্ছে এই যে ইন্টারেস্ট কি, এরপরে হচ্ছে তোমার হাইট কত, এই যে হাইট ওয়েট লিখে দিতে পারো। হ্যাঁ এরপরে তোমার পার্সোনাল ডিটেলস, ব্যক্তিগত তথ্য এখানে তুমি এখানে যদি 7টা দাও তাহলে 7টার সময় এই যে এই জায়গায় 7টার সময়
তোমাকে সাথে রাখতে হবে। আর রেফারেন্স দুইটি তথ্য। তো বন্ধুরা এভাবে তোমরা প্র্যাকটিস করো। এবার 4 প্রশ্ন দেখো, সাপোজ ধরো, আচ্ছা আমি অর্থ বলে দিই। এই যে নাও, ধরো এখানে অর্থ টানে দেখো, এই যে ধরুন বা ধরো তুমি আতিক, এখানে একটা নাম হবে, জানতে পেরেছো যে একটি স্বনামধন্য সংস্থা। এই যে এরপর হচ্ছে এই যে বাক্য দেখো, দেখো তারা এসএসসি এবং এই ইত্যাদি ইত্যাদি। এরপরে একটা বলা হয়েছে যদি তুমি মনে করো, এই যে দেখো সিভিটা লিখতে বলবে আর কি। এই যে এরপরে এখন বলেছে নিচের পয়েন্টগুলো তোমাকে উল্লেখ করতে হবে। ডান পাশে দেখো এবার পয়েন্টগুলো হচ্ছে এই, হ্যাঁ এখানে 1 2 3 4 5 6টা পয়েন্ট দিয়েছে, এই পয়েন্টগুলো উল্লেখ করতে হবে। এবার আগে নিয়ে আবার তোমাকে সিভিটা লিখতে হবে। যে এখানে আমি তোমাদের সুবিধার্থে অর্থটা তুলে দিচ্ছি। এই যে সিকিউর, এই যে কোম্পানির সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রাখার সময় আপনার তোমার প্রশিক্ষণ, এই যে ইত্যাদি ইত্যাদি। এরপরে এক্সপেরিয়েন্স অভিজ্ঞতাগুলো দেখো বা লিখে দিতে পারো, এগুলো এক নিয়ম শিখে রাখবি তোমরা। এরপরে এটার পরে হচ্ছে এইদিকে, এই দেখো এই যে, হ্যাঁ এরপরে আমরা এসকিউএল, এরপরে কম্পিউটার লিটারেসি। এই যে দেখো এখানে কি কম্পিউটার লিটারেসি, সফলতা, এরপরে এখানে কি কি ইত্যাদি ইত্যাদি তুমি তোমার মতো লিখ। তো বন্ধুরা এভাবে করে তোমরা প্র্যাকটিস করবে। আমি দেখো এরপর দেখো আমি প্রশ্নের অর্থটা করে দিচ্ছি শুধু। এই যে ডান দিকে দেখো, ধরো তুমি রিজভী খান নামে নবাব শ্রেণী, এই যে ইত্যাদি। তো এরপরে এখানে দেখো এই যে নোট বলে দিচ্ছি তোমাদের সুবিধার্থে, ডান দিকে দেখো। এবারে আগের মতো এই যে এটা আগের মতো, এবার তোমরা প্রশ্ন উত্তর করবে এই যেভাবে এখান থেকে করো। এই এখান থেকে শিক্ষাপ্রতিষ্ঠানের গ্রন্থকারিক হিসেবে কাজ করা এবং অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করা। এরপরে এটা এখানে দেখো প্রশ্নটা এই যে এরপরে লিখবে। এরপরে হচ্ছে এই পার্সোনাল দিয়ে রিফারেন্স দিয়ে দিবে। তো আমি প্রশ্নের অর্থ তুলে দিয়ে চলে যাচ্ছি। দেখো এই যে এর প্রশ্ন দেখো, এই যে ধরো বলেছে এটা ইত্যাদি। এবার দেখো এই যে বলা হচ্ছে ইউ হ্যাভ ফাউন্ড সরকারি মেডিকেল সেন্টার, হাসপাতালে একজন, এই যে ইত্যাদি। তো এই যে আবার তোমাকে বলছে এটা হচ্ছে 6 নাম্বার। দেখো বা উত্তর দেখে নাও, প্রশ্নের অর্থ করে দিচ্ছি। এরপরে এইদিকে আসবে, এইদিকে এটা হচ্ছে 6 এর অংশ। তো এরপরে হচ্ছে 6 7 7 প্রশ্নের অর্থ দেখো। এই যে ধরো ডান দিকে দেখো, ধরো তুমি রাজিন আহমেদ বা রিজন আক্তার ইত্যাদি। তো বলা হয়েছে এই যে দেখো এখানে বলা হয়েছে তুমি বার্জার কোম্পানি লিমিটেড অফিসার সহায়ক, এই যে অফিস সহায়ক ইত্যাদি ইত্যাদি। এবার তোমাকে সিভি লিখতে বলবে। আর নিচের এই 6টি পয়েন্ট তোমাকে করতে হবে। দেখো এই যে এখানে দেখো তোমার প্রতিষ্ঠানের উপকারের জন্য সর্বোত্তম, আমার সর্বোত্তম প্রশাসনিক পদে কাজ করা। এই যে হ্যাঁ এরপরে এটার বাকি অংশ এইদিকে পরে ডান দিকে এই যে এখানে। তো এই যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, কাজ তুমি এই যে এটা অর্থটা দেখো। অর্থটা দেখো এখানে হচ্ছে 2022 সাল থেকে গাজীপুরের যে আমি সিপিএস এই যে ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ এটার অর্থ বলে দিই। এই যে এটার অর্থ দেখো, তার দিকে দেখো। এরপরে হচ্ছে এটার অর্থ দেখো, আমাদের সুবিধার্থে অর্থ অর্থ দেখাই দিচ্ছি, ইংরেজি প্রশ্ন করতে পারবে। এরপরে হচ্ছে এই যে এইভাবে করে উত্তরগুলো লিখবে। এরপর দেখো প্রশ্ন প্রশ্ন দেখো এই যে প্রশ্নটি একবার দেখে নাও। এই যে এখানে বলেছে ধরো তুমি ইমন, হ্যাঁ তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ ডিগ্রি করেছে ইত্যাদি ইত্যাদি। এখানে প্রশ্ন করেছে সিপিটি লিখতে। তো আর নিচের তোমাকে ফলো করতে হবে। এখন দেখো দেখো এটা বলে দিচ্ছি। এই যে এখানে দেখো শিক্ষকতা খাতে সফল ক্যারিয়ার গড়ে তোলা। এরপরে এখানে বাকি অংশ এইদিকে বাম দিকে, এই যে এখানে তো কি দক্ষতা আছে তোমার, মানে যা যা
আছে তা লিখে দিবে। এই যে এখানে দেখো অভিজ্ঞতা এখানে দিবে। এই সিভি গুলো ধরো তোমার বাস্তব, তুমি এখন ক্লাস 8 বলতেই তোমার ক্লাস 8 এর শিক্ষার্থী, তাই তুমি এই সিভি গুলো শিখতেছো, অর্থাৎ তুমি একসময় তোমার এই সিভি গুলো কাজে লাগবে যখন তুমি চাকরি করতে যাবে। তো এখানে দেখো আমি বলে দিচ্ছি, এই যে এটা হচ্ছে, হ্যাঁ, এরপরে দেখো, এই যে ডান দিকে অর্থ দেখো, এরপরে হচ্ছে এটার অর্থ দেখো, আমি তোমাদের সুবিধার্থে অর্থ লিখে দিচ্ছি, ভ্রমণ, আঁকা এবং ফটোগ্রাফি। এরপরে এই যে এভাবে উত্তরগুলো করবে। এবার 9 নম্বর প্রশ্ন দেখো, 9 নম্বর প্রশ্ন, এই যে এখানে বলা হয়েছে দেখো একবার, ধরো তুমি ফারহান বা ফারহানা ইত্যাদি ইত্যাদি। এরপরে দেখো এই যে অর্থ দেখো, আহ এবার তুমি সিবি লিখে দিবে। এই যে তোমাকে সিবি লিখতে বলবে, নিচের পয়েন্টগুলো উল্লেখ করতে হবে। তো এখানে আনসার দেখো, আনসার এই দিকে আছে, এই যে এইদিকে প্রথমে উপরে কারিকুলাম লিখে অথবা লিখে ডানে ছবি লিখে একই নিয়মে লিখে দিবে। আর এগুলো একই নিয়ম। আহ, এখানে যেহেতু আছে সেজন্য আমি তোমাদের অর্থ লিখে দিচ্ছি যাতে বুঝতে পারো, কারণ অনেক সময় আহ, অনেকগুলো প্রশ্ন মিস করতে হয় জানার সুবিধার্থে, জানার জন্য। এই যে দেখো ভুলে এখানে থেকে এটার অর্থ লিখে দিই, অর্থ দেখাই দিই, এই যে তো আর এই যে এরপরে আহ এই যে এটার অর্থ দেখে নাও, এটার অর্থ দেখে নাও। এই যে বাংলা বলতে ও লিখতে সাবলীল, হিন্দি পরিচিত। এই যে তুমি সবকিছু জানো, এটা লিখে দিতে আর কি, যা যা অভিজ্ঞতা আছে দুইজনের রেফারেন্স। এরপরে দিবে এখানে ফারহান আহমেদ, তোমাদেরকে বারবার বলছি, এখানে যে নামটা দিবি, এই যে এখানে যে নামটা ব্যবহার করবে সেটাই দিবি। এই যে কোথায় কি ফারহান আহমেদ, প্রশ্ন অনুসারে তোমায় করতে হবে। এরপর দেখা 10 নম্বর প্রশ্নর অর্থটা দেখাই দিই, এই যে দেখো, এরপরে হচ্ছে এই যে দে থেকে দেখো, এটা অর্থটা দেখে নাও। আশা করি অর্থ দেখতে পাচ্ছ, নিয়ে নাও বা বিডি ফার্স্ট লিখে নাও। এরপরে হচ্ছে অর্থ দেখতে পাচ্ছ। হ্যাঁ, এবার নিচের পয়েন্ট গুলো ঠিক রেখে তুমি উত্তর করে দিবে। যে আনসার দেখো, এটা হচ্ছে 10 নম্বর উত্তর। এই যে এভাবে করে একটা অর্থ দেখা দিচ্ছে, যে এটার অর্থ হচ্ছে এইটা, ডানে দেখতে পাচ্ছ এইটার অর্থ হচ্ছে এইটা, এই যে দেখতে পাচ্ছ। এরপরে এইটার অর্থ হচ্ছে এইটা, ডানে দেখো, স্ক্রিনে দেখা যাচ্ছে। এরপরে এটা হচ্ছে ভ্রমণ করা, মানে আকর্ষণ, ভ্রমণ, আঁকা ইত্যাদি। এরপরে আবার দেখো, এই যে সিগনেচার করে দিবে। এরপরে দেখো এখানে 11 নম্বর, 11 নম্বর প্রশ্ন দেখো, এই যে 11 প্রশ্ন, এখানে ধরো তুমি রিজওয়ানা ইত্যাদি ইত্যাদি। এবারে এই যে এখানে দেখো সাম্প্রতিক, সাম্প্রতিক বা আর কি, রিসেন্টলি, বর্তমান আর কি। এবার দেখো তোমাকে লিখতে বলছি, এই যে অর্থ বলে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। এই যে অর্থ দেখো, এবার তোমাকে নিচের পয়েন্টগুলো থেকে দেখো, তোমরা এইভাবে করে লিখে দিবে। 10টি হয়েছে এ পর্যন্ত। এই যে অর্থ ডানে দেখো, এরপর এটার অর্থ দেখো, দেখতে পাচ্ছ। এরপরে এই যে অর্থ দেখো, সিবি একটা শিখলে সবগুলো একই দেখা যায়। তারপর তোমাদের সুবিধার্থে তোমরা বিভিন্ন সিবির প্রশ্ন যদি বিভিন্নটা এসে থাকে, বিভিন্ন প্রশ্ন মিস করে থাকছে, আমি সবগুলো দেখাচ্ছি তোমাকে। তোমরা এই 10টি ভালো করে পড়বে। তো আজকে ভিডিও এটা হচ্ছে তোমাদের নতুন সিলেবাসের 8 এর সিবি গুলো নিয়ে আলোচনা। আজকের ভিডিও এখানে, আল্লাহ হাফেজ।